নান্দালা চা বাগানে দাপিয়ে বেড়ানোর পর অবশেষে ঘুম পাড়ানি ওষুধে কাবু বাইসন। সকাল থেকে তাণ্ডব চালানোর পর অবশেষে ঘুম পাড়ানি ওষুধের প্রয়োগে কাবু করা হলো বাইসনটিকে। বুধবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নান্দালা চা বাগান ও আশপাশ এলাকায় বাইসনটি দাপিয়ে বেড়াচ্ছিল। প্রথমে নান্দালা চা বাগানে, এরপর বীরবিট এলাকায় বীরপাড়া বাগান হয়ে ফের নান্দালা বাগানে প্রবেশ করে সেটি। বাইসনের হামলায় আহত হন শান্তি তির্কি এবং নিতেশ ওরাও, যারা নান্দালা এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীরপাড়া থানার পুলিশ ও দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর ঘুমপাড়ানি ওষুধ ব্যবহার করে বাইসনটিকে কাবু করা হয় এবং বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, বাইসনটিকে বনাঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনা রয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। अरे वन भैंसा घुस रहे हियाँ, वन भैंसा घुस के हियाँ पूरा एकदम तबाह कर दिलक। ऐठो जानी मन के इंजोरेट कर दिलक, पूरा नुकसान होलक। हियाँ वन भैंसा घुस के ऐसा कर दे है कि सब बटे हालत खराब हो जाए। इसलिए हम हियाँ उगे प्रोटेक्ट करे के लिए फॉरेस्टियर ऑफिस के बोला ली, वो मैंने देखा थन, कंट्रोल करा थन। अब वो मैंने आहन एखन वो मैंने लेके जाबन का करबन उमन करबन। कौन जगह है? नांगडला टी गार्डन फैक्ट्री लाइन। ये करीबन 7:30 बजे निकल है। গাঁওয়ের নাম দাদা? मोर नाम सुरेंद्र लोहार है। আতঙ্কের পরিবেশ তৈরি হতে আমরা দিইনি। আমরা প্রথম থেকে একদম খবর পাওয়া মাত্র আমরা পুলিশ প্রশাসন সবাই মিলে ঘটনাস্থলে ছিলাম এবং সবশেষে একটা নিরাপদ জায়গাতে নিয়ে এসে ওকে ট্রাঙ্কুলাইজ করে আমরা ধরে এখন জঙ্গলে ছাড়ার জন্য আমরা তৈরি হই। স্যার আপনার নাম? আমার নাম জয়ন্ত মণ্ডল, এডিএফও জলপাইগুড়ি।